हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे কৃষ্ণা। তো চারিদিকে খুব সুন্দর জ্যৈষ্ঠ মাস এর একটা আমেজ চলছে, আম কাঁঠালের একটা সময় চলছে। চারিদিকে আম কাঁঠাল দিয়ে কত কিছু, হ্যাঁ, চিরা, দুধ, আম, দই, চারিদিকে মাছি ভন 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 করছে মাছি। তো এই সুন্দর একটা আমেজে, সুন্দর একটা সময়ে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আজকে শ্রবণ করব। তো সেই বিষয়টা কি, সেই রহস্য উন্মোচন করবেন আমাদের পরম পূজ্য মহারাজ। তো তার আগে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাদের সবাইকে, আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান পারমার্থিক টকশো নিয়ে। রবিবার শরীয় পারমার্থিক টকশো আজকে আবারও রবিবার। আর আমাদের স্টুডিওতে আজকে আমাদের এই পর্বে বিশেষ দুজন অতিথি রয়েছেন, নতুন দুজন অতিথি আছেন। তো ওনাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং আজকের এই রহস্যটা, বিষয়টা কি, রহস্যটা উন্মোচন করবেন আমাদের সকলের অতি প্রিয়, আমাদের এই টকশোর প্রাণ পরম পূজনীয় শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত শাহী মহারাজ। সত্যি রহস্যময় কথা যে মহাপ্রভু বলেছেন ভক্তি জীবনটা একটা আনন্দাম অম্বুধি বর্ধনম। আনন্দ আনন্দ আর আনন্দ। আমার গুরু মহারাজ বলেন আনন্দের সীমা নাই। এখানে যা কিছু এমন একটা আনন্দময় অনুষ্ঠান এই জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে, যেটা আমাদের পদ্মমুখ প্রভু শুরু করলেন। আম কাঁঠালের মধুর সুগন্ধ, তার সঙ্গে লিচুও যুক্ত হবে, আর সেই সঙ্গে আপনার তালশাঁস, হ্যাঁ, সেটারও একটা মধুর স্বাদের কথা, নাম শুনলেই জিভে জল আসে, আর ওতে জল থাকে। ওটা তো সারা বছর পাওয়া যায় না, সেজন্য ওই রকম মিষ্টি বানিয়ে মিষ্টি দোকানে থাকে, জল ভরা মিষ্টি, নাকি তালশাঁস মিষ্টি বলে, ওই টাইপের বানায়, জল ভরা সন্দেশ। তো সেই স্বাদিষ্ট উৎসব নিত্যানন্দ প্রভুর দণ্ড রঘুনাথের প্রতি। একটা আশ্চর্যময় কথা, যেরকম নিমাই তিনি ছিলেন পণ্ডিত, কিন্তু তার গুরুদেব তাকে কি বললেন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার। ঠিক সেই রকম একটা ঘটনা শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে দেখা যায়। নিত্যানন্দ প্রভু একজন কোটিপতির ছেলেকে সবার সামনে বললেন চোর কোথাকার। সাধারণত আমাকে আপনাকে বললে অতটা ডোজ আমরা গ্রহণ করতাম, আমি কিসের চোর, কিন্তু তাকে চোর বলা হয়েছিল যিনি ছিলেন তখনকার দিনের জমিদার হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদারের দুই ভাইয়ের একটাই ছেলে, নাম ছিল রঘুনাথ। বিশাল সম্পত্তি। চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে, ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। স্বর্গের ইন্দ্রের যেরকম ঐশ্বর্য, এতটাই ঐশ্বর্যশালী ব্যক্তি এবং তার সুন্দরী স্ত্রী অপ্সরার মতো দেখতে। সাধারণত জগতে এই দুটো জিনিসই লোককে সংসারে বেঁধে রাখে, বাড়ির ঐশ্বর্য আর সুন্দরী স্ত্রী। কিন্তু কেননা বিয়ের সময় মেয়েরা ছেলেদেরকে 7 পাকে বাঁধে, 7 পাকে বাঁধা। কিন্তু রঘুনাথের মন চৈতন্যের বাতুল ছিল, চৈতন্যের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে। চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্মের এত আনন্দের সমুদ্রে রঘুনাথ ভেসে গেছিল, তাকে
এই ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরা সম তাকে ঘরে বেঁধে রাখতে পারেনি। আর কৌতুকী নিত্যানন্দ প্রভু সপার্শ্বদ পরিবৃত হয়ে সেই কোটি সূর্যের তেজ সম সেই পানিহাটিতে তিনি বটবৃক্ষের নিচে উচ্চ আসনে বসে আছেন। তার পার্শ্বদবৃন্দ ধাপে ধাপে বসে আছেন, সিনিয়র, মধ্য সিনিয়র, জুনিয়র, আর নিচু জুনিয়র। সেই পুরো তারামণ্ডলের মাঝখানে চন্দ্রস্বরূপ নিতাই চাঁদ যখন রঘুনাথকে দূর থেকে দেখলেন, সহাস্যে মুখ থেকে একটা কথা বেরিয়ে এলো, চোরা তুই, দণ্ড দিমু তোমারে। চোর কথাকার, তুমি আজকে এসেছো, ধরা পড়েছ আমার হাতে, তোমাকে আজকে দণ্ড দেব। কিন্তু এ কাহিনী এত মধুর, এত আনন্দদায়ী। এই গরমের দিনে চিড়া, আম, কলা, কলা না চাপা কলা, চাপা কলা, এর যে মধুরতার স্বাদ নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদবৃন্দকে শুধু না, ততদিন থেকে এই উৎসব চলে আসছেন, সারা বিশ্বে খুব প্রভাবিত এই উৎসব চিড়াদধি মহোৎসব। রঘুনাথ খুব সম্মান সহকারে, তাকে চোর বলা হয়েছে কিন্তু তিনি নিয়েছেন সম্মান সহকারে, আনন্দ সহকারে। তিনি তার গ্রামে, পাশের গ্রামে, পাশের গ্রামে, পাশের গ্রামে যত দই, চিড়া, কলা, আম ছিল, কাঁঠাল, লিচু, আর সিজন অনুযায়ী আর যা যা ফল আছে নিয়ে এসে সবাইকে ভরপুর আস্বাদন করিয়েছিলেন। সেই লীলামৃত কাহিনী চৈতন্য চরিতামৃত শিক্ষা অবলম্বনে নাম হয়েছে দণ্ড মহোৎসব। কৌতুকে নিত্যানন্দ প্রভু তার অভ্যাস হচ্ছে যমুনা পুলিনে বনভোজন, তাই তার পার্শ্বদবৃন্দকে নিয়ে সেই পানিহাটির গঙ্গা তীরে বটবৃক্ষ মূলে তিনি বসে এই গরমের দিনে চিড়াদধি মহোৎসব করেছিলেন। কোটিপতির ছেলে, চোর কথাকার। তো সঙ্গে আছেন আমাদের আজকে স্টুডিওতে আমাদের বিদগ্ধ পণ্ডিত মহলী, কিন্তু নতুন মুখ আপনাদের সামনে। আমাদের সঙ্গে আছেন শ্রীপাদ পতিত উদ্ধার গোবিন্দ প্রভু, নাম অনেক বড়, শ্রীপাদ পতিত উদ্ধার গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। তিনি আমাদের এই ধামবাসী, মায়াপুরের পাশেই সমুদ্রগড়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে সমুদ্র সেন রাজাকে কৃপা করতে বা বাংলাকে কৃপা প্রদর্শন করতে। সেই সমুদ্রগড়ের বাসিন্দা, সেইখানে তার জন্মভূমি। তিনি আজকে প্রায় 30 বছর গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে জীবনকে উৎসর্গ করেছেন। চৈতন্য মহাপ্রভুর এই প্রেমের বাণী এবং নিত্যানন্দ, কৌতুকে নিত্যানন্দের যে আনন্দ মেসেজ বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছেন। বাড়ি বাড়ি তিনি চৈতন্য চরিতামৃত এবং ভাগবত প্রতিষ্ঠা করছেন আজকে দীর্ঘ 3 যুগ ধরে বলতে গেলে। তার দ্বারা অনেকে ধন্যাতি ধন্য হয়েছেন। বহু লোক তাকে শিক্ষাগুরু এবং পথ প্রদর্শক গুরু হিসাবে সম্মান বহুমানন করে থাকেন। তো আজকে ওনাকে পেয়েছি, বিদগ্ধ পণ্ডিত গুরু মাঝের কৃপাধন্য শ্রীপাদ পতিত উদ্ধার গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। আপনাকে আমাদের স্টুডিওতে সুস্বাগতম জানাই। সঙ্গে আছেন আমাদের শ্রীপাদ বিনয়ানন্দ দাস ব্রহ্মচারী প্রভু। তারও এই ত্যাগের জীবন অত্যন্ত মহত্বপূর্ণ। তিনার জীবন উৎসর্গ, তিনিও মেদিনীপুরের কৃতি সন্তান।
বলা যায় মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বিদ্যাসাগর, তাদের সে যে মহান মহান ব্যক্তিত্ব, তো তাদের জীবন এক পর্যায়ে, আর এনার জীবন হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম প্রচারের জন্য, কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য জীবন উৎসর্গীকৃত। সম্ভবত গড়বেতাতে বাড়ি ছিল বোধহয়, সবং। ওহো, আরো ভালো জায়গা, আমি তা ওইদিকে চিন্তা করছিলাম। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর সবং, আপনাদের অনেকেরই বাড়ির কাছাকাছি। তো উনিও উচ্চশিক্ষা সমাপ্ত করে তিনি জীবন উৎসর্গ করেছেন। বহুদিন তিনি নিজে ঘুরে ঘুরে প্রচার করেছেন এবং বহু কলেজ স্কুল সেখানে তিনি গীতাদান, গীতা প্রচার কার্য সম্পাদন করেছেন, করছেনও এখন। এবং বহুদিন যাবৎ আমাদের সংকীর্তন পার্টি লিডার হিসাবে তিনি সুবোধিত। ওনার প্রিচিং এরিয়া হিন্দি বেল্ট, বেশিরভাগ সময় ওনার হিন্দিতেই কাটে। এই পানিহাটি উৎসবের পরে পরেই, মানে কালকে তো পানিহাটি, কালকে পানিহাটি উৎসবে জন্য এখানে রয়েছেন। এটা কমপ্লিট করে তিনি আবার নিত্যানন্দ প্রভুর কৃপা মাথায় নিয়ে তিনি তার দল বল নিয়ে বেরিয়ে যাবেন শহরে শহরে, গ্রামে গ্রামে, দোকানে দোকানে, অফিসে অফিসে প্রচার অভিযান। পুরা বিহার, আপনার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিন্দি বেল্ট, কি বলে ছত্তিশগড় না আটত্রিশগড় আর কি, তো প্রচার অভিযান। তো ওনাকে আজকে পেয়ে ধরে এনেছি, আর উনি এসেছেন ওনার কিছু ভক্তি জীবনের কিছু উপলব্ধি আপনার সঙ্গে শেয়ার করাবেন। তো আমিও সুস্বাগতম জানাই শ্রীপাদ বিনয়ানন্দ দাস ব্রহ্মচারী প্রভু। তো আমরা আজকে আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে আছেন শ্রীপাদ পদ্মমুখ নিমাই প্রভু, যিনি আমাদের এই টক শোয়ের অ্যাঙ্কার। সবাইকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং আপনাদের সকলের এই প্রশ্নকে তিনি সংগঠিত করে এই ধরনের শাস্ত্রীয় উত্তর দানের মাধ্যমে আমাদের ভক্তি জীবনকে সাবলীল এবং সুঠামভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের রয়েছেন পদ্মখণ্ডী প্রভু। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। আজকের আলোচনা আমরা শুরু করি। ধন্যবাদ মহারাজ। তো মহারাজের পরিচালনায়, অধ্যক্ষতায় আমাদের এই সমস্ত প্রচার কার্যক্রম চলছে। কত সুন্দর ভক্তি জীবন! এই যে দেখুন, আমরা প্রভুপাদের গ্রন্থে পড়ি, প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে মায়াবাদী, নিরাকারবাদী, ওরা বলেছে নেতি 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 নেতি, মানে এটা না, ওটা না, এটা না 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 না, সব কিছু তাদের সিদ্ধান্তই হচ্ছে যে না, যা কিছু বৈচিত্র্যময় বা এই যে এইসব কিছু ত্যাগ করা। কিন্তু আমাদের ভক্তি জীবন কত সুন্দর। আম কাঁঠালের সময় এলো, এটা নিয়েও একটা অনুষ্ঠান, আম কাঁঠালের উৎসব। তারপরে এই উৎসব নয়, দণ্ড উৎসব, দণ্ড দিলেও এটা আবার কৃপা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভক্তি জীবন। দণ্ডটা যদি উৎসব হয়, অন্য কিছু কি হবে তাহলে? বাহ! তা নিত্যানন্দ প্রভু এমনিতেই দণ্ড দেওয়ার জন্য বিখ্যাত। উনি শিবানন্দ সেনকে দণ্ড দিয়েছিলেন, একদম ফ্রি কিক, পেনাল্টি কিক, এবং সেটা শিবানন্দ সেন তো আনন্দে আত্মহরা, সে নিত্যানন্দ প্রভু লাথি খেয়ে। তো এইরকমই খুব সুন্দর একটা লীলা আমরা শুনবো, যে রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, প্রভু কহে আজি চোরা দিলি দর্শন, আয় আয় তরে মুই করিমু দণ্ডন। তোর আজকে দর্শন দিয়েছিস, চোর চোর চোর। তো সেই চোরের কাহিনী শুনবো আজকে আমরা। তো আমরা অনুরোধ করব আমাদের প্রভুদ্বয়কে যে এই চোরের কাহিনী কোত্থেকে শুরু হলো, কে ছিলেন। তো প্রথমত অনুরোধ করবো বিনয়ানন্দ প্রভুকে যে এই রঘুনাথ দাস গোস্বামী সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ড বলার জন্য, উনি আসলে কে ছিলেন। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি রঘুনাথ দাস গোস্বামী ছিলেন আদিসপ্ত গ্রামের আমাদের হিরণময় মজুমদার আর গোবর্ধন মজুমদারের পরিবারের একমাত্র সন্তান। তিনি প্রথম থেকেই চৈতন্য মহাপ্রভুর প্রতি আকৃষ্ট ছিলেন
তো অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর প্রতি যে আকৃষ্ট ছিলেন, এটা অদ্বৈত আচার্যর সঙ্গে একটা লিঙ্ক আছে। লিঙ্ক আছে। হ্যাঁ, অদ্বৈত আচার্যর সঙ্গে যে নবাচার্য হরিদাস ঠাকুরের যে সম্পর্ক, যিনি ছিলেন আমাদের যদুনন্দন ছিলেন হিরণ্যক মজুমদার, গোবর্ধন মজুমদারের যিনি পুরোহিত, সেই তার সঙ্গে হরিদাস ঠাকুরের একটা ভালো সম্পর্ক ছিল। সেই হরিদাস ঠাকুর যখন হিরণ্য মজুমদার না ওই যদুনন্দনের বাড়িতে হরিদাস ঠাকুর মাঝে মধ্যে আসতেন, আর সেই সুযোগে আমাদের রঘুনাথ দাস গোস্বামী তিনি কি করতেন, সেই হরিদাস ঠাকুরের সঙ্গ পাওয়ার জন্য তিনি সেখানে যেতেন। এমনিতেই তিনি চৈতন্য মহাপ্রভুর প্রতি আকৃষ্ট ছিলেন, আর এদিকে তিনি হরিদাস ঠাকুরের সঙ্গে সঙ্গ করার ফলে তিনি নামের প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন, যার ফলে চৈতন্য মহাপ্রভুর প্রতি যার যে ভক্তি গাঢ়তা আরো বৃদ্ধি পায়, যেটা আমরা লীলাক্রমে আরো শ্রবণ করব, যে কিভাবে তিনি তার গুরু নিত্যানন্দ প্রভুর কাছে তিনি কৃপা লাভ করলেন, যেটা আমাদের ধন্য মহোৎসব আমরা শ্রবণ করতে যাচ্ছি। এর মাধ্যমে আমরা শ্রবণ করব। কিন্তু একমাত্র পরিবারের যে তিনি ছিলেন ধনী পরিবার, কিন্তু ধনী পরিবার হলেও তিনি বিষয়ের প্রতি আকৃষ্ট হননি। তিনি যে চৈতন্য মহাপ্রভুর যে প্রেম সারা সমাজকে প্লাবিত করেছেন, সেই প্রেমে তিনি ভাসিয়ে দিয়েছিলেন। তিনি হচ্ছেন সেই রঘুনাথ দাস গোস্বামী। হরে কৃষ্ণ। বাহ, রঘুনাথ দাস গোস্বামী জমিদারের পুত্র। তো পতিতপাবন প্রভুর কাছে যাবো, প্রভু এরপরের কাহিনী কি হলো, উনার কেন উনার কেমন কি হয়ে গেল যে উনি ঘর দৌড় ছেড়ে বেরিয়ে গেলেন, বা উনাকে কেন চোর বলা হলো? হরে কৃষ্ণ। তো সর্বাগ্রে সর্বপ্রথমে আমি আমার পরম পূজনীয় শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি আজকে আমাকে এখানে ভগবানের কথা বলার সুযোগ দিয়েছেন। তৎপশ্চাৎ উপস্থিত আছেন আমাদের পদ্মমুখ নিবাই এবং ওনার সহপাঠী যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। তো এই বিশেষ করে আমরা আমাদের পরম পূজনীয় শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজের কাছ থেকে একটা কথা শুনে থাকি, যে মহারাজ যত ফেস্টিভ্যাল হয় কোনো ফেস্টিভ্যালে মহারাজকে মন্দিরে পাওয়া যায় না। তিনি কোথায় থাকেন? আম গাছতলায় যেখানে প্রচার ক্যাম্প, ওখানে বসে থাকেন। তো এই প্রসঙ্গে একজন বিশিষ্ট ব্যক্তি মহারাজকে বলছেন, কি মহারাজ, আপনি একজন মহারাজ হয়েও এখনো ফেস্টিভ্যালের মধ্যে গ্রন্থ প্রচার করে যাচ্ছেন? তো মহারাজের নাম হচ্ছে গ্রন্থ প্রচার মহারাজ। তো আমি কেন এই কথা বলতে চাইছি, কারণ হচ্ছে যারা আমাদের আগামীকাল পানিহাটি দধিচড়া মহোৎসব করবেন, মহারাজের কৃপায় অনেকে চৈতন্য চৈতামৃত গ্রন্থ নিয়েছেন, কিন্তু তারা হয়তো জানে না কোথায় আছেন। কিন্তু এই ক্লাস শোনার পরে অনেকের ইচ্ছা হবে যে গ্রন্থটা নেব, মহারাজ কাছ থেকে সংগ্রহ করবে। এই প্রসঙ্গে আমি আচার্যদের একটা ছোট উদ্ধৃতি দেব, যে সেখানে বলছেন, চৈতন্যের অনন্ত লীলা আনন্দেরও ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড অন্তখণ্ড নাম। না, আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, আর অন্তখণ্ডে মহাপ্রভু নীলাচলে স্থিতি। অর্থাৎ আমাদের শ্রীপাদ পরম পূজনীয় ভক্তিবিজয় ভাগবত মহারাজ এই যে পানিহাটি দধিচড়া মহোৎসবের প্রসঙ্গ তুলে ধরছেন, এটা কোথায় পাবো না, অন্তলীলা। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন জগন্নাথপুরীতে, তার প্রায় 5 থেকে 6 বৎসর পর যখন শান্তিপুরে অদ্বৈত ভবনে আসেন, তখন অদ্বৈত আচার্য প্রভু তখন একটা মেসেজ পাঠান, কাকে না, রঘুনাথ দাস গোস্বামীর পিতাকে। তার সাথে একটা সখ্য ভাব ছিল। পরবর্তী সময় এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা অর্থাৎ গোবর্ধন মজুমদার কিছু তার সিকিউরিটি গার্ড দিয়ে তাকে পাঠিয়েছিলেন। কি জন্য না, মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে যাবেন। তো আমি যে শ্লোকটা বললাম, এটা হচ্ছে যে চৈতন্যের অনন্ত লীলা। আমরা যেটা পাঠ করছি আজকে, যেটা শ্রবণ করব, অনন্ত লীলার মধ্যে এটা হচ্ছে একটা লীলা। তাহলে এই অনন্ত মানে যার অন্ত নেই, যার শেষ নেই, সমস্ত লীলা যদি পড়তে চাই, জানতে চাই, কি করতে হবে? আমাদের মহারাজের কাছ থেকে আমাদের চৈতন্য চরিতামৃত সংগ্রহ করতে হবে। তাহলে যা আনন্দেরও ধাম, তাই আদিখণ্ডে মধ্যখণ্ড অন্তখণ্ড না, মহাপুর যা লীলা আছে সমগ্র লীলাকে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে।
তো আদি খণ্ডে কয় নম্বর অধ্যায় এটা? এটা ষষ্ঠ অধ্যায় না মহারাজ? ষষ্ঠ পরিচ্ছেদ। অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে আপনারা পাবেন, যাদের কাছে আছে চৈতন্য চরিতামৃত। সেটা এখানে পেয়ে যাবেন। তো এবার আমরা সংক্ষিপ্তভাবে রঘুনাথ দাস গোস্বামীর আমরা আমাদের পূর্ব বক্তা শ্রীপাদ বীরানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করেছি। তো প্রভু যেহেতু আপনি আমাকে অনুরোধ করেছেন, আদেশ দিয়েছেন, আমি 2-4 কথা বলার চেষ্টা করছি। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন বৈরাগ্য প্রধান। তো এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কুরাজ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী প্রসঙ্গে বলছেন যে মহাপুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তা দেখে সন্তুষ্ট হন গৌর ভগবান। অর্থাৎ এই মহাপু তিনি রঘুনাথ দাস গোস্বামী রাজপুত্র হওয়া সত্ত্বেও তার মধ্যে যে বৈরাগ্যের এত পরাকাষ্ঠা, তা দেখে চৈতন্য মহাপু অত্যন্ত সন্তুষ্ট। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের লিখন, পাষাণের লিখন, আচ্ছা, পাথরে লিখা। তো এই বিশেষ করে আমাদের মহারাজের কৃপায় আমাদের 10টা বাস আছে। 10টা বাসের মধ্যে আমরা যে বাসে প্রচার করি সেটাতে 7 নম্বর বাস। আমাদের বাসের নাম আছে নরসিংহদেব ট্রাভেলিং সংকীর্তন পার্টি। তো মহারাজের কৃপায় আমরা প্রতি বছর এই আদি সপ্তগ্রাম বা রঘুনাথ দাস গোস্বামীর জন্মভূমি দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি। তো এই রঘুনাথ দাস গোস্বামী যেখানে আছেন, তাই ওটাকে বলে আদি সপ্তগ্রাম। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটাকে আদি সপ্তগ্রাম কেন বলা হয়? আদি মানে প্রথম, বা আদি মানে পুরানো, আর সপ্ত মানে 7, গ্রাম মানে গ্রাম। যেমন এই প্রসঙ্গে আমরা যদি আরেকটা কথা বলি তাহলে বুঝতে সুবিধা হয়। যেমন আমরা যেখানে আছি এটাকে বলে নবদ্বীপ ধাম। 9 মানে 9, আর দ্বীপ মানে দ্বীপ সমন্বিত। 9টা দ্বীপকে কেন্দ্র করে যেমন নাম হয়েছে, এটার নাম নবদ্বীপ ধাম। তদ্রূপ 7টা গ্রামকে কেন্দ্র করে হয়েছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী যেখানে থাকতেন সেটা একটা গ্রাম, আশেপাশে অনেক গ্রাম আছে। তো এই মহাপুর অনেক পারিষদ ওখানে আছেন। তো আমরা যখন যাই দর্শন করি, এই ওখানে আছে উদ্ধারণপুর, নিত্যানন্দের একজন পার্ষদ আছেন উদ্ধারণ দত্ত ঠাকুর, তার সুন্দর বর্ণনা আছে। তারপরে আছেন ভৌদ দোলপুর, যেটা জরু ঠাকুর, যেটা কালিদাস এবং ঝরু ঠাকুরের মধ্যে আমের আটি নিয়ে কারাকারি হয়েছিল, সেটা আপনারা সকলে জানেন। তারপরে আছে চাঁদপুর, যেখানে এই গোবর্ধন মজুমদারের রাজপুরোহিত ছিলেন। কি নাম বললাম আমরা একটু আগে? যদুনন্দন আচার্য গৃহ। এই যদুনন্দন আচার্যের গৃহেই, এটা আমি শুনেছি সম্ভবত, যে চাতুর্মাস ব্রতের সময় হরিদাস ঠাকুর এসে ওখানে ভজন করছিলেন। তো যেহেতু ওনাদের কুলপুরোহিত ছিলেন, তো রঘুনাথ দাস গোস্বামী প্রায় যেতেন তার বাড়িতে, কিন্তু আর তখন ওখানে হরিদাস ঠাকুরের সাথে সাক্ষাৎ করতেন এবং হরিদাস ঠাকুরের কাছে যেতেন, তার ভজন প্রণালী দর্শন করতেন। এবং মাঝে মাঝে হরিদাস ঠাকুর এই রঘুনাথ দাস গোস্বামীকে বলতেন, রঘু এটা নিয়ে আসো, রঘু ওটা ওখানে রাখো, রঘু। অর্থাৎ একজন প্রকৃত মহান ভক্ত তখন হতে পারে যখন সাধুগুরু বৈষ্ণবের সেবা করে। তার দৃষ্টান্ত আমরা দেখতে পারি ভাগবতে নারদমুনি। তিনি চাতুর্মাস ব্রতের সময় কি করলেন না, তিনি সেই মহাত্মাদের সেবা করেছিলেন। তাদের সেবায় মহাত্মারা সন্তুষ্ট হয়ে নারদমুনিকে আশীর্বাদ করছেন। তো এই আমরা বৈষ্ণব জগতে দেখে থাকি, রঘুনাথ দাস গোস্বামী এত বড় মহান ভক্ত হয়েছেন কার কৃপায়? না, হরিদাস ঠাকুরের কৃপায় তিনি এত বড় মহান ভক্ত হয়েছেন। তো এর পরবর্তী প্রসঙ্গ আমরা শুনে থাকি, তিনি এত বৈরাগ্য প্রধান ছিলেন, কোনো ঐশ্বর্য তেনাকে বন্ধন করতে পারছিলেন না। তার পরবর্তী সময় ওনার পিতা এবং মাতা ওনাকে একটা অপ্সরার সদৃশ্য একটা কন্যার সাথে বিবাহ দেন, তাতেও তিনি বন্ধন হলেন না। তো যখন যেটা বলছিলাম, প্রায় চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের 5 বছর পর যখন অদ্বৈত ভবনে আসেন, অদ্বৈত আচার্যপ্রভু যখন মেসেজ দেন রঘুনাথ দাস গোস্বামীকে যে তুমি তোমার পুত্রকে পাঠাও, মহাপ্রভু এসে তার দর্শন লাভ করবে। তো তিনি তার কিছু লোকজন নিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ওখানে নিয়ে গেলেন। আদি সপ্তগ্রামটা কোন দিকে? সেটা হচ্ছে ব্যান্ডেলের পরের স্টেশনে। ব্যান্ডেলের পরে? হ্যাঁ, ব্যান্ডেল, হুগলি জেলা কাছেই আমাদের। হ্যাঁ, খুব কাছেই। তো ওই পরবর্তী সময় মহাপ্রভু যখন এই অদ্বৈত আচার্যের শ্রীপাঠে ভোজনান্তে যা ছিল অবশিষ্ট, অদ্বৈত আচার্য প্রভু সেই অবশিষ্ট ভোজনান্ত সমস্ত উচ্ছিষ্ট রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন
এবং মহাপুর ওখানে যখন ছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তখন খুব সুন্দর একটা মন্ত্র শিখালেন। তো এই অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অর্থাৎ মহাপুর কাছে রঘুনাথ দাস গোস্বামী এই মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি একজন বিষয়ের মতো বাড়িতে এসে কাজ করছেন। তো তখন টেকনিক শিখিয়ে দিলেন একটা, টেকনিক শিখিয়ে দিলেন। তখন গোবর্ধন মজুমদার ভাবলেন, বাহ, মহাপুর কাছে, অদ্বৈত আচার্যের কাছে গিয়ে তো ও ভালো শিক্ষা লাভ করেছে, আমরা যেভাবে চাইতাম সে এখন অ্যাজ ইট ইজ সেরকম হয়েছে, তাহলে তো ভালো শিক্ষা লাভ করেছে। এভাবে কয়দিন যেতে যেতে কিন্তু রঘুনাথ দাস গোস্বামী আর তিনি থাকতে পারছেন না, আবার পালিয়ে যাচ্ছেন। তো এই কিছুদিন পর শুনলেন যে মহাপ্রভু মথুরা থেকে আবার জগন্নাথপুরীতে এসেছেন, এবং মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন তখন নিত্যানন্দ প্রভু চলে যান। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠান কোথায়? বাংলাতে প্রচারের উদ্দেশ্যে। তো নিত্যানন্দ প্রভু তখন আসেন কোথায়? পানিহাটি রাঘব ভবনে। রাঘব ভবনে আসার পর কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একদিন সকালবেলা কি করলেন, তিনি গঙ্গার তটে একটা বৃক্ষের তলায় স্বপার্শ্বদে ওখানে অবস্থান করছেন। তো রঘুনাথ দাস গোস্বামী এই মেসেজটা পেলেন। কি মেসেজ? না, নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসছেন। তখন রঘুনাথ দাস গোস্বামী তিনি কি করলেন, তার পিতা গোবর্ধন মজুমদারকে বললেন যে, পিতা, আমি তো মহাপুরুর সাথে অনেকবার দর্শন করেছি, কিন্তু আমার খুব ইচ্ছা বা আমার অভিলাষ, আমি একবার নিত্যানন্দপুর সাথে সাক্ষাৎ করব। তখন গোবর্ধন মজুমদার কি করলেন, কিছু পালোয়ান লোক দিয়ে, অর্থাৎ সিকিউরিটি গার্ড দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে পাঠালেন, পালিয়ে না যায়। হ্যাঁ, পালিয়ে না যায়, কড়া নিরাপত্তা সিকিউরিটি গার্ড। তখন রঘুনাথ দাস গোস্বামী যখন ওখানে দেখলেন, যেমন আমাদের মহারাজ যেটা বর্ণনা করলেন যে কোটি সূর্যের মতো আর চারদিকে নক্ষত্ররা বসে আছেন, খুব সুন্দর বর্ণনা করলেন মহারাজ। তখন দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী সেই নিত্যানন্দকে প্রণাম করলেন, কিন্তু এই দৃশ্যটা নিত্যানন্দবাবু দেখেননি। কে দেখলেন? না, নিত্যানন্দবাবুর পার্শ্বদরা দর্শন করলেন যে, প্রভু প্রভু দেখুন দেখুন, কে এসছেন? রঘু এসছে। রঘু কোথায়? ওই দেখুন আপনার সামনে থেকে প্রণাম করছে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, রঘু বেটা চোর কোথাকার, এদিকে আজ তোকে দণ্ড দেব। শুনি প্রভু কহে চোরা, দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। চোর কোথাকার, এদিকে আসো, তোমাকে আমি দণ্ড দেব। তারপরে আচ্ছা, যখন বললেন আসো আসো, আসার পরে নিত্যানন্দবাবু আবার সামনে দণ্ডবত প্রণাম করলেন। তখন নিত্যানন্দবাবু তার দু চরণ রঘুনাথের মস্তকে ধারণ করলেন। প্রভু বলাই তেহন নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। মাম নিত্যানন্দ দুই চরণ রঘুনাথের মাথার উপরে। হরি বল। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে নাই সচ্চোরা, ভাগ দূরে দূরে, আজি লাখ পাইয়াছি দণ্ডিবু তোমারে। তোমাকে আজকে দণ্ড দেবো, ধরা পড়েছ তুমি। কি দণ্ড? ও তো ভয়ে কাঁপছেন, কি না কি শাস্তি হবে, কেনই বা চোর বলল, কিছুই তার তত্ত্ব বোঝা যাচ্ছে না। আর নিত্যানন্দ সেই গুরু গম্ভীর গলার, প্রকাণ্ড শরীর, গুরু গম্ভীর গলায় দণ্ড দিচ্ছেন। কি দণ্ড? চিড়া দধি ভক্ষণ করাও মর্গনে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। দণ্ডদান হয়ে গেল। তারপরে যখন দণ্ডদান হলো, বললেন যে তোমাকে কি দিতে হবে, দণ্ডটা কি? অ্যাকচুয়ালি ছোট একটা আমরা যদি উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে। ধরুন কোনো চোরকে ধরা পড়লো, কোনো চোর ধরা পড়লো, ধরার পরে বললো যে তোমাকে আজকে দণ্ড দেবো। সে ভেবেছে মৃত্যুদণ্ড, কিন্তু মৃত্যুদণ্ড যে ভাবলো তখন বললো না, মৃত্যুদণ্ড না, তোমাকে এমন একটা শাস্তি দেবে যেটা কোনোদিন তুমি জীবনে ভাবতেই পারবে না। ধরুন মৃত্যুদণ্ড থেকে একটা শাস্তি হয়তো 1 কোটি টাকা শাস্তি হতে পারে, দিতে পারে, কিন্তু 1 কোটি টাকার জায়গায় যদি বলে না তোমাকে শাস্তিটা কি, না তোমাকে 1 টাকা দিতে হবে। তো রঘুনাথের মতো যিনি রাজৈশ্বর্য, যিনি রাজার পুত্র, তার কাছে এই চিরাধধিটা কি 1 টাকা সমতুল্য।
তো রঘুনাথের কাছে এটা খুবই তুচ্ছ। তিনি তাহলে নিত্যানন্দ প্রভুর এখন প্রসঙ্গ হচ্ছে চোর কেন বলা হচ্ছে। ধরুন আজকে আমরা এই যে স্টুডিওতে আছি, কালকে আমাদের দধিচেরা মহোৎসব, এই স্টুডিওতে আমাদের যারা অর্গানাইজ করছেন, তো এই জিনিসটা কার হবে? যারা অর্গানাইজ করছেন ওনাদের। এবার যদি আমি এটা না বলে নিই তাহলে কি হবে? এটা নিশ্চয় চোর। তাহলে অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভুর মূল ধন ছিলেন কে? চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে যে ভাবের আদান প্রদান, মহাপ্রভুকে পেতে চাইছেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর অনুমতি না নিয়ে তিনি মহাপ্রভুকে পেতে চাইছেন, সে অর্থে বলা হয়েছে চোরা। তো পরবর্তী সময় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ কৃষ্ণ পাইতে নাই। মহাপ্রভু রাধা। হ্যাঁ ঠিক, আমাদের প্রভু সুন্দর একটা শ্লোক বললেন যে হেন কৃষ্ণে বিনে ভাই, হেন নিতাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণে পাইতে নাই। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা হলে আমরা মহাপ্রভুর কৃপা পাবো, এবং মহাপ্রভুর কৃপা হলে ব্রজের রাধা কৃষ্ণ লাভ করব। হরি হরি বল। তো পরবর্তী সময় এই রঘুনাথ দাস গোস্বামী যখন দণ্ড দিলেন, তিনি মনে মনে খুব আনন্দ পেলেন, এবং ওনার যে সমস্ত সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে পাঠালেন, এবং দধি, চিরা, গুড় যা লাগে চিরা দধি উৎসব করতে গেলে সমস্ত কিছু নিয়ে আসলেন, এবং যত পারিষদ ছিলেন নিত্যানন্দপুর পাশে আশেপাশে সমস্ত পার্শ্বদেরকে 2টো করে ভাঁড় দিলেন। তো এই 2টো করে ভাঁড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, একটা ভাঁড়ে, বড় ভাঁড়ে দই চিরার এবং ফুটন্ত দুধের মধ্যে দই চিরা মিশ্রিত ছিল, আরেকটা ভাঁড়ের মধ্যে দই চিরা মিশ্রিত ছিল। তাই দুটো চিরা আর দুধ চিরা, দুধ চিরা 2টো ভাগে বিভক্ত ছিল। তাই প্রত্যেকটা ভক্তের সামনে 2টো করে ভাঁড় ছিল, এবং প্রত্যেকটা ভাঁড়ে নিত্যানন্দ প্রভু যখন এই সমস্ত দই চিরা পৌঁছে দিলেন, তখন নিত্যানন্দ প্রভু দেখতে পাচ্ছেন, তখন নিত্যানন্দ প্রভু মানসিকভাবে মহাপ্রভুর ধ্যান করলেন। তখন মহাপ্রভু ওই স্থানে আবির্ভূত হলেন। হরি হরি বল। এই দেখুন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো এই মহাপ্রভু যে আবির্ভূত হলেন, কিন্তু সমস্ত ভক্তরা কিন্তু সেটা দর্শন করতে পারেননি। বিশিষ্ট বিশিষ্ট কিছু ভক্ত, আমাদের পরম পূজনীয় শ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত মহারাজ সমুদ্রগড় প্রসঙ্গে বলেছিলেন, সমুদ্র সেন ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন। আমরা ভগবানকে দর্শন করতে যাই, তো সমুদ্র সেন এমন প্রতিজ্ঞা করলেন যে প্রভু আমি আপনাকে দর্শন করতে যাব না, আমি যদি আপনার প্রিয় ভক্ত হয়ে থাকি তাহলে আপনাকে এখানে এসে আমাকে দর্শন দিতে হবে। তো যখন মাঝে মাঝে আমাদের প্রতিদিন একঘেয়েমি ভগবানকে ভোগ লাগাই, তো সেই সকালে একটু কিছু দিই, দুপুরে সে অন্ন ভোগ, রাত্রে রুটি, একটু চেঞ্জ করতে হবে। কালকে সারাদিন আপনি এই যে সিজনারি ফ্রুটস না কি বলবেন, সিজনারি মৌসুমি ফল, মৌসুম ফল, এইগুলোতে যে কত প্রকার রেসিপি বানানো যায়, এটি একটা সুন্দর শিক্ষা। এখন হয়তো বলছি আমরা খাওয়া দাওয়ার দিক থেকে, ডাক্তারের দিক থেকে অনেক আমরা ডেভেলপ হয়েছে, কিন্তু তখনকার দিনে এইসব রেসিপি দেখেন, চিড়া দিয়ে কত সুস্বাদু খাবার। নিত্যানন্দ প্রভু কোনো প্ল্যান পরিকল্পনা নেই কিন্তু, এবং আগে থেকে কোনো জোগাড় জানতিও নেই, হঠাৎ মনে ইচ্ছা হলো। তিনি তো সেই বৃন্দাবনের বলরাম, নদী দেখে যমুনা ভাব এসে গেছেন, জঙ্গল দেখে সেই যমুনা পুলিনের কথা এসে গেছে, আর সঙ্গে রয়েছেন পার্শ্বদবৃন্দ, তাদেরকে দেখে আরে একটু পুলিন ভোজন করলে হয় না। পুলিন ভোজনে এইসব রাইস ডাল সবজি চলে না। নাকি মহারাজ নবদ্বীপ মায়াপুরেও নাকি বলরাম এসে পুলিন পূজন করিয়েছিলেন। হ্যাঁ, বলা হচ্ছে এখানে কোনো ওই রাইস ডাল কিছু ছিল না, সব এই ধরনেরই। ব্যাস। আরেকটা মনে হয় চিরাদুধি উৎসব ছিল এখানে। তো এই খাবারটা খুব টেস্টি, কিন্তু টেস্টি। আর এখন ভক্তরা এত টেস্ট পেয়ে গেছেন, এটা আবার শুধুতে পানিহাটির দিন হয়, বা এই যে চড়িদাতে পানিহাটি মহোৎসব, যেরকম কালকে তিথি পড়েছে 9 তারিখ, এটা তিথি আছে, ডেট নয়, তিথি। কিন্তু ভক্তরা 1 সপ্তাহ কি 10 দিন ধরে এটাকে করতে থাকে। আমার মনে পড়ে আমার গুরুদেব গুরু মহারাজ এই বছর তো 9 তারিখ, মানে কালকে 9 তারিখ হবে,
উনি দই চিড়া উৎসব করেছেন 30 তারিখ, গত মাসের 30 তারিখ। স্মিথ স্কুল আছে আমাদের, আমাদের ইন্টারন্যাশনাল স্কুল, আর সেখানকার পরিপাটি, এতে শুধু লেখা আছে দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনায়া চৌদিকে ধরিল। ওখানে বিভিন্ন রকম, আমাদের আবার ইন্টারন্যাশনাল সোসাইটি তো, বিভিন্ন রকমের নাটস, দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকারের বাদাম, নাটস, খেজুর, খেজুর, এই যে মিডিল ইস্টের যে সমস্ত খেজুর, একদম সেই বড় বড় খেজুর, এক একটা খেজুর হয়তো 50 গ্রাম 100 গ্রাম, বড় বড় খেজুর। আমাদের খেজুরের বিচিটা বড়, শ্বাসটা কম, আর ওদের বিচি নেই বললা। সেই সমস্ত ড্রাই ফ্রুটস, দেশ বিদেশের বিভিন্ন ফল এবং বিভিন্ন পদ, এবং এই যে হাঁড়ির হল না, যেটা পতিতবাবু বললেন, মাটির হাঁড়ি, মাটির হল না, তো বিভিন্ন প্রকার হাঁড়ির উপরে নকশা সাজিয়ে তারা আবার নিলাম করে। নিলাম, এক একটা চিড়া পদের দাম কত, 1 লক্ষ টাকা, 50,000 টাকা। আর তার একটা অপূর্ব স্বাদ, একটা মানে এই চিড়া দধি উৎসবের নিত্যানন্দ বাবুর কৃপাটা যুক্ত হয়ে যায়। মহাপ্রভু হয়তো পুরী থেকে চলে আসেন, যেরকম ফতেতবাবু বললেন, যেই চিড়া খাওয়া রেডি, মহাপ্রভু কোথা থেকে এসে গেল। এক একটা তিথিতে ভগবানের আবির্ভাব, ভগবানের শক্তি সংযোজন হয়। কিন্তু অন্য সময় চিড়া করে খাবেন ততটা কিন্তু টেস্ট পাবেন না, কিন্তু চিড়া দধি মহোৎসব, আমাদের বিনয়ানন্দ চিড়া দধি খেয়েছেন? বলেন তো আপনার মুখে কেমন লাগে চিড়া দধি? খুব ভালো লাগে। এটা একটা সিজন এবং টেস্টি খাবার, মুখরোচক খাবার। আমার কাছে তো মনে হয় মহারাজ এটা ওই বছরে একদিন কেন, এটা যদি প্রতি মাসেই হয় আর কত ভালো। সেটা বলছি, প্রায় আপনার চিড়া দধি মহোৎসবের যে তিথি থেকে আগে 7 দিন, পরে 7 দিন চলতেই থাকে। আর এইটুকু, এই যেই জায়গায় ঘটনা ঘটেছিল, যে জায়গায় উৎসবটা হয়েছিল, পানিহাটি, সে পানিহাটি যেটা বইতে লেখা আছে পানিহাটি, এখনো পানিহাটি আছে, সে একই নামে প্রসিদ্ধ পানিহাটি, সোদপুর পানিহাটি, গঙ্গার তীরে, যেখানে মহাপ্রভু এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু পাঠিয়েছিলেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, যে দেখো আমার বাংলায় জন্ম হলো, আমি বাংলায় কিছু করতে পারিনি, কারণ বাংলায় মহাপ্রভু জন্মগ্রহণ করে ছোটবেলায় পাণ্ডিত্য লীলা, এই ব্যাকরণ, তর্ক মর্ক এই করে কাটিয়েছেন। তারপরে গয়া গিয়ে শ্রাদ্ধ দিতে গিয়ে, তর্পণ করতে গিয়ে তিনি দীক্ষা নিয়ে এলেন, তারপর তো সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। বাংলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নিত্যানন্দ পাঠালেন, তুমি যাও। তো নিত্যানন্দ প্রথম এসে ওইখানে প্রচার শুরু করেছে, পানিহাটি থেকে। আমি শুনেছি পানিহাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, ওটা কোন গ্রাম? গঙ্গার ওপারে, গঙ্গার এপারে দাঁড়িয়ে, এইটা কোন গ্রাম, এত সুন্দর গ্রাম, ওটা কোন নগর? সেই জন্য নাম হয়েছে কোন নগর, এটা কোন নগর? তো সেই গঙ্গার ঘাট, সেই বট গাছ, আর সেই তিথিতে যদি যান, আপনার একটা অনুভূতি আসবেই, অপূর্ব অনুভূতি। এবং আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, যেন নিত্যানন্দ প্রভুর কৃপায় সেই জায়গাও পেয়েছেন, সেখানে ইস্কনের গৌরনীতাই মন্দির স্থাপন হতে চলেছে। এখন ছোট গৌরনীতাই আছেন, পূজা অর্চনা হয়, প্রায় অনেক ব্রহ্মচারী আছেন, প্রায় 40 জন ব্রহ্মচারী থেকে ওখানে জায়গাটা সেবা পূজা করছেন। যদি সম্ভব হয় এই টকশো শুনে আজকে, কালকে সকালে প্ল্যান করুন, কালকে সকালে পানিহাটি, কাছেই পানিহাটি। পানিহাটিটা হচ্ছে একদম সোদপুর স্টেশনে, সোদপুর স্টেশন থেকে হার্ডলি 3 কিলোমিটার কি 4 কিলোমিটার। আর কলকাতা থেকে তো হাই রোড হয়ে গেছে, হাওড়া থেকে তো নৌকা করে চলে আসবে। একদম মন্দির, আমাদের যেখানে মন্দির, ওর পাশেই সেই বিশ্রামতলা, যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, যেখানে এই অনুষ্ঠানটা হয়েছিল। পাশেই রাঘব পণ্ডিতের কথা আসবো, রাঘব পণ্ডিতের বাড়ি,
আর একদম আমাদের মন্দিরের ভিতরে গঙ্গার ঘাট, একদম স্নান করবেন, চিড়া উৎসব বা চিড়া পান করবেন, চিড়া প্রসাদ খাবেন, আর গঙ্গার তীরে বসে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে জপ করুন। আপনার হৃদয় উদর তো চিড়া প্রসাদে পূর্ণ হবে, হৃদয় মন নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর স্পর্শে কিভাবে পাবে জানেন? হয়তো চোখে দেখার সৌভাগ্য হবে না, কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পানিহাটি উৎসবে, কয়েকজন সিলেক্টেড ভক্ত, নির্বাচিত ভক্ত মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন, বাকি দেখতে পাননি, কিন্তু মহাপ্রভুর অঙ্গের সৌরভ পাচ্ছিলেন। কি এর সুগন্ধ লাগছে না? মহাপ্রভু আছেন এখানে। তো হতেও পারে আপনি চিড়াদতি উৎসবে গিয়ে চিড়া প্রসাদ পান খাবেন এবং গঙ্গায় স্নান করে গঙ্গার তীরে বসে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর স্পর্শও পেতে পারেন। এই সময়টাই আমরা দেখি অন্যান্য সময় যা আছে, যেমন জন্মাষ্টমী আসছে, গৌর পূর্ণিমা আছে, উপবাস করুন, উপবাস। কিন্তু এই পানিহাটি এটা হচ্ছে ভোজন উৎসব। তারপরে স্থান যাত্রা আসছে, এর পরের দিন 9 তারিখ 11 তারিখে স্থান যাত্রা, রথযাত্রা আসছে আগামী মাসে। প্রসাদ প্রসাদ প্রসাদ। আমার মনে হয় ওই নির্জলা করার পরে মনে হয় এটাই মেকআপ নির্জলা, হ্যাঁ নির্জলা আগের সময় নির্জলা গেল, 2 দিন আগে নির্জলা, তারপরেই হচ্ছে খুব সুন্দর একটা ব্যাপার। আমার মনে আছে ছোটবেলাও আমি দেখতাম যে আমাদের ঘরে ওই সকালবেলা ওই চিড়া, খোলা দুধ এগুলো ভুগ দেওয়া হতো। এটা একটা স্বাদিষ্ট, হ্যাঁ, সাত্বিক এবং খুব খুব টেস্টি খাবার, এবং সহজপাচ্য এবং কি বলা যায় প্রোটিন যুক্ত। কাঁঠাল তো একদম ফুল প্রোটিন। আর মনে আছে আমি যখন ইয়েতে ছিলাম পুনে মন্দিরে, ওখানে ব্রহ্মচারী আশ্রমে, তো পানিহাটি চিড়া দুধ উৎসবের দিন ঠিক আছে গেলাম প্রসাদে, আমি আজকে পানিহাটি উৎসব দেখি কি করেছে। প্রসাদে বসছি, ওরা একটা ওখানে করেছে ওই চিড়া দধি কিছু একটা করেছে, আর নর্মাল অন্ন ডাল সবজি এইসব দিয়েছে। সবাই দেখি প্লেটের মধ্যে অন্য ডাল সবজি যা আছে ওগুলো চাপাটি এগুলো নিয়েছে, আর ও একটু একটু করে নিয়েছে এই চিড়া দধি। তা আমি গিয়ে বসলাম একদম প্লেট ভরে এই চিড়া দধি নিয়ে। সবাই আমার প্লেটের দিকে তাকাচ্ছে, বলছি কি ব্যাপার, এটা কি? আমি বলছি এটা হচ্ছে আজকের উৎসব, আজকের দিনে বলছি তো আপনারা কি খাচ্ছেন এগুলো সব অন্ন ডাল সবজি। তখন আমার দেখা দেখি আরো সবাই গিয়ে রান্না নেওয়া শুরু করেছে, হ্যাঁ তাহলে এটাই খাই এটাই খাই। আমি শুনেছি আমার গুরু মহারাজ এখন একটু অসুস্থ, কিন্তু ওনার সুস্থতার সময় বা গত কয়েক বছর আগেও গিয়েছিলেন নিউ পানিহাটি, মানে বিদেশে, আমেরিকায় সম্ভবত নিউ অরলিন্স, নিউ পানিহাটি একদম সমুদ্রের তীরে। তো ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি এই উৎসবটা বিদেশে নিয়ে গেছেন। সারা আমেরিকা থেকে কয়েক হাজার ভক্ত আসেন এই উৎসবে যোগদান করার জন্য। উৎসবটা কি হয় জানেন? বিভিন্ন হাঁড়িতে রকমারি ফ্লেভারের চিড়া তৈরি হয়, রকমারি, এবং এক একটা নিলাম $100, $200, $500, $1000। হ্যাঁ, প্রচুর লোক এটাকে কেনেন, এবং শুধু যে দাম তাই না, ততটাই যে $1000 দিয়ে 1 হাঁড়ি প্রসাদ কিনবো, তার প্রতি যে সম্মান, ঘরে নিয়ে গিয়ে তারপরে সবাইকে একটু একটু দিয়ে এত উপভোগ করে। উপভোগ আমাদের এখানে রাইস ডাল খায়, ওদের তো বিদেশে কত কিছু উপভোগের জিনিস, কিন্তু এটা একটা নতুন স্বাদের নতুন অনুভূতি। তারা ব্যক্ত করতেও পারে না যে কি ব্যাপারটা, এটা কি আছে, এটা কি এত টেস্টি জিনিস, এত স্বাদিষ্ট। সত্যি অনুভবের বিষয়। চৈতন্য চরিতামৃতে এই কাহিনী কবিরাজ গোস্বামী না গ্রথিত করলে হয়তো আমাদের এটা অনেকটা অজ্ঞাতই থেকে যেত, সত্যিকার চিড়াদতি মহোৎসব। আচ্ছা, আমার একটা প্রশ্ন জাগে, এই যে দণ্ড বা চোর বলে সম্বোধন করার, আমাদের বৈষ্ণব ধর্মে এর গূঢ় রহস্যটা কি? চোর বলা বিনয়বাবু মনে আছে কিছু? অ্যাকচুয়ালি এখানে নিত্যানন্দ প্রভুকে দিয়ে সমাজে শিক্ষা দিতে চাইলেন যে যখন কোথাও একটা জায়গায় যেতে হয় একটা মাধ্যম লাগে,
মাধ্যম ছাড়া তো কোথাও যাওয়া যায় না। তো সেখানে রঘুনাথ দাস গোস্বামী ভগবানের কাছে পৌঁছাতে যে মাধ্যম লাগে গুরু, সে গুরুকে অতিক্রম করে সরাসরি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চেয়েছিলেন। সেটা নিত্যানন্দ প্রভু নিজে যে গুরু তত্ত্ব নিজে আছেন, সেইটা তিনি শিক্ষা দিতে চাইলেন যে আমাকে ব্যতীত তুমি চৈতন্য মহাপ্রভুকে যাওয়াটা তোমার ঠিক নয়। তো সেইটা শিক্ষার মাধ্যমে তিনি তিনি এই লেটারকে প্রকট করেছেন। দারুণ দারুণ, এটা বাস্তবিক আমরা অনেক সময় স্কিপ করে যাই। আমাদের প্রত্যেকের একটা মাধ্যম, আমরাও কার কার মাধ্যমে এসেছি, তবে নিত্যানন্দ প্রভুর যে অবদান বাংলার প্রতি, একে তো ওনার মাধ্যমেই যেতে হবে, নিতাইয়ের কৃপা হলে চৈতন্য মহাপ্রভুকে পাবো, আর চৈতন্য মহাপ্রভুকে পাওয়া মানে রাধাকৃষ্ণকে পাওয়া। ধরো নিতাই চরণ দুখানি, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। বা নরোত্তম দাস ঠাকুর আরেক জায়গায় গিয়েছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, তারপরে সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে। সংসার বাসনা, আমরা এই জড়ভরতের প্রসঙ্গ পড়ছি, সংসারকে অরণ্যের সঙ্গে তুলনা করে, তাও সংসার থেকে বেরোতে পারি না। কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো মানে উৎসবের মাধ্যমে লোককে সংসার থেকে বের করে আনছে। লোকে তো খাওয়া দাওয়া নিয়ে আটকে যায়। বিশেষ করে ভক্তিতে আমার গুরু মহারাজ বলেন, বাঙালি লোককে ভক্তি শিখাতে লাগে না। দেখবে রাস্তাঘাটে ভক্তি করতে গেলে ব্রাহ্মণরা বলে দেয়, আমাকে শিখাতে এসো না, আমি ব্রাহ্মণ, পৈতে বের করে দেয়। শুধু ব্রাহ্মণ না, প্রত্যেকটি বাঙালি ভক্তি বা ধর্মতত্ত্বটা মায়ের পেট থেকে জেনে যায়। বাঙালিকে ভক্তি শিখাতে লাগে না, শুধু খালি মাছ মাংস ছাড়ালেই হবে। তো সেরকম এইরকম টেস্টি খাবার যদি দেওয়া যায়, তা আশা করি তাদের মুখে এই ধরনের স্বাদিষ্ট প্রসাদ মুখে লাগলে তারা ছেড়ে দেয়। আর সত্যিকারে তাই, সবাই তো সরাসরি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেননি, কিন্তু কালকের তিথিতে আমাদের টিম চলে গেছে ওখানে। কমপক্ষে যদিও জায়গাটা খুব সংকীর্ণ, যদি বড় জায়গা হতে আরো লোকের আনাগোনা হতো, তারপরেও অনেক প্রচুর প্রচুর তো সংকীর্ণ রাস্তা, সংকীর্ণ জায়গা, কিন্তু একটা আকর্ষণ। হ্যাঁ, হাজার হাজার লোক সেখানে সমবেত হয় কেবল একটু চিড়া খাওয়ার জন্য। চিন্তা করতে পারছেন, কেবল একটু চিড়া প্রসাদ হাতে পাওয়ার জন্য সেই গাছের গোড়ায় পৌঁছায়। প্রত্যেকে এটার ভাবান্তর হয়ে গাছের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। জানি না কেউ হয়তো নিত্যানন্দ প্রভুকে দর্শনও করতে পারে। সেই অবিকল গাছটা ওই রকমই আছে, গঙ্গার তীরে যেরকম চৈতন্য চৈতন্যতে বর্ণনা আছে, অবিকল সেই রকম দৃশ্য, সেই রকম একটা অনুভূতি সেই জায়গায় দাঁড়ালে আপনি পাবেন। তারপরে ওই তিথিতে, কালকের তিথিতে কোথা থেকে ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাই ছুটছে পানিহাটিতে প্রসাদ পাওয়ার জন্য। পরে যদি একটু শোনান আমাদের কি কি ছিল এখানে, আর কি কি কটা হাড়ি কি ছিল, কিভাবে কলা চিড়া মাখিয়েছেন, তারও দেখি সুন্দর বলা হয়েছে। বড় বড় মিতকুণ্ডিকা আনাইল ৫-৭, এক বিপ্র চিড়া লাগি ভিজাই, এক বিপ্র প্রভু লাগি ভিজাই চিড়া তাতে। আমাদের রঘুনাথ দাস গোস্বামীকে যখন নিত্যানন্দ প্রভু আদেশ করলেন যে আমার ভক্তদেরকে তোমাকে চিড়া দধি মহোৎসব করে খাওয়াতে হবে, তোমার বাবা যারা তো প্রচুর ধনী, খাওয়াও, ঠিক আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে নিত্যানন্দ প্রভু কোনো কঞ্জুসি করে না, খাও যত পারো। তখন রঘুনাথ দাস গোস্বামী তার গ্রামে পাঠালেন, তখন তো ফোন টোন ছিল না, লোক পাঠালেন যে গ্রামে যত চিড়া দই কলা সন্দেশ দুগ্ধ নিয়ে আসো, পাশের গ্রামে। আর এই উৎসব শুনে লোকের এমনি ভগবানকে পূজা করা যত না হোক, উৎসবে প্রসাদ পাওয়াটা নিয়ে সবার ভিতরে একটা কি বলা যায় আকর্ষণ রয়েছে। প্রসাদ, কণিকা প্রসাদ হলেও
সবাই প্রসাদ পান। সব দলে দলে লোক আসছে, আর লোকের ভিড় হয়েছে, মানে লোকে এর ভিতরে ব্যবসাও শুরু করেছে। আমার ঘরে 2 কিলো আম আছে, নিয়ে যাই, ওটা বিক্রি করে দেবো। রঘুনাথ গোস্বামী তাদের কাছে কিনে তাদেরকে খাওয়াতেন। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিড়া ভিজায়, একটাতে গরম দুধে চিড়া ভেজানো হচ্ছে, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া তাতে, আর তাতে দই চিনি কলা দিয়ে মাখানো হলো। আরেকটা হাঁড়িতে আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধে ছানিল। ঘনাবৃত দুগ্ধ মানে কনডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক। তাতে কি দেওয়া হলো? চাপা কলা, চিনি, ঘৃত, কর্পূর। তাতে তো কর্পূর মানে 2 প্রকারের কর্পূর আছে, কিন্তু একটা যে খাওয়ার কর্পূর, একটা আরতির কর্পূর। খাওয়ার কর্পূর মানে কি বলা যায়, ধরো এক গামলা বা এক কড়াই ধরো পায়েস বা চিড়া দই মাখানো আছে, তাকে 1 সর্ষের দানার পরিমাণ কর্পূর মিশাবেন, পুরো রান্নাটা সুগন্ধ হয়ে যাবে। তারপরে ধ্রুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তত্ত্বে আগে ধরিল। আরে কারা কারা ছিল তার লিস্ট দিয়েছেন। এবারে ধাপে ধাপে বসেছেন। 7 কুণ্ডি, 7টা দিয়েছেন। 2 মিতকণ্ডিকা সবার আগে দিল। চিড়া মাখানো হয়েছে মাটির হাঁড়িতে, কিন্তু সব কুমার ঘরে যত হাঁড়ি ছিল কিনেছেন, 2টো করে হাঁড়ি দেওয়া আছে। কেন? একটা দুগ্ধ চিড়া আর দধি চিড়া কইল। এটা দুধ দিয়ে মাখানো, এটা দধি দিয়ে মাখানো। এবারে লোক বসছেন, নিত্যানন্দবাবু গাছের তলা উপরে বসেছেন, তার নিচে মণ্ডলী বন্ধে বসিলা, তারা না হয় গণনে। অনেক জনারে এক জনারে 2 হোলনা দিল। হোলনা মানে মাটির হাঁড়ি। দধি চিড়া দুগ্ধ চিড়া 2তে ভিজাইল। কোন কোন বিপ্র উপরে স্থান নাই পাইয়া 2 হোলনা চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া, হাঁটু জলে দাঁড়িয়ে চিড়া ভেজাচ্ছে। তাদেরও সেম চিড়া, দুগ্ধ চিড়া দধি চিড়া। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিড়া করয়ে ভক্ষণ। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাঁই পরিবেশ করে। 60 জন পরিবেশন করছে। কত লোক ছিল? 20 জন 3টা গ্রুপে পরিবেশন হচ্ছে। কিরকম সুন্দর বর্ণনা। তার মানে 60 জন পরিবেশন করছে, মানে কত লোক ছিল ওখানে? কয়েক হাজার। সেই সময় 550 বছর আগের কথা। আর ওই সময় কি হয়েছে? রাঘব পণ্ডিত এসছে। রাঘব পণ্ডিতের নাম শুনে থাকবেন। রাঘব পণ্ডিত দময়ন্তী মাতা তার ভাই বোন। মহাপ্রভু সব সময় 4 জায়গায় থাকেন। প্রথম হচ্ছে সচিমাতার রন্ধনে। সচিমাতা রান্না করলে নিমাইয়ের ভাব বিভোর হয়ে যেত, নিমাই এসে খেয়ে যেতেন। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস ঠাকুরের বাড়িতে যে কীর্তন হতো, কীর্তনে থাকেন। আর নিত্যানন্দ নর্তনে, নিত্যানন্দের নাচে। আর একটা জায়গা আছে ওইটা রাঘব ভবনে। তো মহাপ্রভু থাকেন। তো নিত্যানন্দ প্রভু যে তিনি পানিহাটিতে রয়েছে, তার দুপুরবেলা নেমন্তন্ন ছিল রাঘবের বাড়িতে। রান্না বান্না হয়ে গেছে। রাঘব পণ্ডিত হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। রাঘব পণ্ডিত দেখে অবাক। তিনি এসছেন ডাকতে যে ঘরে প্রসাদ রেডি, আপনি আসুন প্রসাদ পাওয়া। আর এখানে দেখে প্রসাদের মহোৎসব চলছে, দেখে অবাক। তো ঘরে খাবারটা কি হবে? নিঃসকড়ি নানা মতো প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্তগণ। নিঃসকড়ি, সকড়ি জানেন? সকড়ি মানে এঁঠো। এঁঠো। আর নিঃসকড়ি কিছু খাবার আছে এঁঠো হয় না, যেমন ভাত পান্তা এঁঠো হয়, মুড়িটা আবার এঁঠো না। নিঃসকড়ি। আচারটা এঁঠো না, চাটনিটা রান্না করবেন এঁঠো, কিন্তু আচার এঁঠো না। যেটা এঁঠো না বলে নিঃসকড়ি, আর সকড়ি মানে এঁঠো। তো কিছু খাবার নিয়ে এসছেন যেটা দময়ন্তী মাতা বানাতে খুব পছন্দ করতেন। নিঃসকড়ি মানে কাসুন্দি, আচার, বিভিন্ন প্রকার লাড্ডু, এইসব নিয়ে এসছেন।
নিত্যানন্দ বাবু বলছেন কি বলবো তোমাকে, এইগুলো রাত্রে খাবো, এখন যেটা আয়োজন চলছে সেটা এখন আমরা, তুমিও বসো, তুমিও খাও। কেন জানো তো, গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই পুলিন ভোজন রঙ্গে। আমার তো বাড়িতে খাওয়ার অভ্যাস নেই জানো তো, ওই ঘর থেকে পুটলি বেঁধে নিয়ে যেতাম, মাঠে বসে সবাই আনন্দ করে খেতাম, সেটাই মনে পড়ে। বলছেন নিজে, গোপ জাতি আমি মুই গোপ সঙ্গে, সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আর বসিয়ে রাঘবের হাতেও দুটো হাঁড়ি দিয়ে যায়, বসো খাও। তো এইভাবে সবার হাতে যখন পরিবেশন হয়ে গেছে, কেউ খাচ্ছে না, কিন্তু কেন খাচ্ছে না? মহাপ্রভু ভোগ হ্যাঁ, আরে নিত্যানন্দ বাবু আগে শুরু করবে তো, তাহলে আমরা খাবো কি করে? আমাদের এই শিষ্টাচারটাও মনে রাখা উচিত। আমরা তো এখন জুনিয়র সিনিয়র কেউ বাছি না। হ্যাঁ, যেরকম আজকে সকালেও খেতে বসে দেখছি, আমরা খাচ্ছি, মাঝখান থেকে উঠা শুরু, আমি উঠা শুরু হলো কি ব্যাপার? বৃন্দাবনে এই পরিপাটি এখনো আছে। আপনার রমণ রীতিতে একসঙ্গে খাওয়া শুরু হবে, একসঙ্গে উঠতে হবে, আপনাকে আগে উঠা যাবে না। সেজন্য খাওয়া শুরু করতে পারছে না, নিত্যানন্দবাবু খাওয়া শুরু করছে না। এই শিষ্টাচারটা মনে রাখা উচিত। বাড়িতে যেরকম মায়েরা ফলো করেন, গুরুজন না খাবেন, শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে, তারপরে হ্যাঁ, এখন তো মানে এক প্লেটে সবাই খায় মনে হয়। কি শিষ্টাচার! তো কেউ খাচ্ছে না। আর নিত্যানন্দ প্রভু যখন দেখলেন সবার হাতে দুটো করে ভাঁড়ে চিড়া পরিবেশন করা হয়ে গেছে, তখন সকল লোকের চিড়া পূর্ণ হইল, সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু ছিলেন পুরীতে, নিত্যানন্দ ধ্যান করে মহাপ্রভুকে নিয়ে চলে এলেন। প্রভু আইল দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সঙ্গে চিড়া দেখিতে লাগিলা। এবং দুই ভাই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু দুজন ঘুরে ঘুরে সবার কাছে যাচ্ছেন, দেখছেন সবার ভাঁড়ে চিড়া আছে। শুধু তাই না, নিত্যানন্দ ভোগ লাগানো শুরু করেছে। সকল কুণ্ডির হলনার চিড়া এক গ্রাস নিয়ে, প্রত্যেকের ভাঁড় থেকে একটু নিয়ে খাওয়াচ্ছে। কাকে খাওয়াচ্ছে? মহাপ্রভু। কিন্তু কেউ দেখতে পাচ্ছে না তো কি করছে। চিড়ার নিয়ে হাওয়া, চিড়ার নিয়ে হাওয়া, কোথায় যাচ্ছে চিড়া? হাসি আচ্ছা, সকল কুণ্ডির হলনার চিড়া এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসি। মহাপ্রভু সবার ভাঁড় থেকে নিয়ে নিত্যানন্দ খাওয়াচ্ছে, দুজনকে ভোগ লেগেছে একদম। এই মতো নিতাই বলে সকলে মণ্ডলে, দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। নিতাই ঘুরছেন মহাপ্রভুকে নিয়ে, মহাপ্রভু তো দেখা যাচ্ছে না, সব হচ্ছে নিতাই করছেটা কি? সবার থেকে চিড়া নিচ্ছে, চিড়াটা কোথায় চলে যাচ্ছে, কি করছে, কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে। মানে কিছু কিছু লোক মহাপ্রভুর যে সেখানে উপস্থিত হয়েছেন দেখেছেন, সবাই দেখতে পায়নি, কোন ভাগ্যবান তারা দেখেছেন। তারপরে ভোগ লাগানোর পরে সবার কাছে গেছেন। তবে হাসি নিত্যানন্দ আসনে বসিলা, চারি কুণ্ডি আড়ুয়া চিড়া রাখিল ডাহিনে। আড়ুয়া চিড়া বুঝেন? আড়ুয়া মানে আতপ, আতপ চিড়া দিয়েছেন। আর 4 হান্ডে কেন? 2 ভাই তো হন, নিত্যানন্দ বাবু মহাপ্রভু দুটো ভাঁড়, 4টে। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইল, 2 ভাই তবে চিড়া খাইতে লাগিল। আজ্ঞা দিল হরি বলে করহ ভজন, হরি হরি ধ্বনি উঠে ভরিল ভুবন। হরি 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 বল, হরি হরি। তখন নিত্যানন্দ বাবু আদেশ দিতে তবে খাওয়া শুরু হল। এটা একটা শিষ্টাচার, ঠিক আছে। হরি হরি বলে বৈষ্ণব কর এ ভজন, পুলিন ভজন সবার হইল স্মরণ। সবাইও সেইভাবে এসে গেছেন যে বৃন্দাবনে আমরা সেই কানাইয়ের সঙ্গে বসে ভোজন করছি।
কবিরাজ গোস্বামী লিখছেন, নিতাই মহাপ্রভুর কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গকার। তার মানে এখানে আরেকটা শিক্ষা আমি যেটা পাই, বৈষ্ণবের আশীর্বাদ লাভ করতে গেলে বৈষ্ণবকে ডেকে খাওয়াতে হবে। এটা একটা বড় জিনিস। কিন্তু বাড়িতে বৈষ্ণবকে ডাকুন, ভজন দিন, দক্ষিণা দিন, তাতে কেননা আমাদের গৃহস্থদের একটা বড় কর্তব্য আছে অতিথি সেবা। আমাদের শাস্ত্রে না হলেও লোকাচারে শোনা হয়, কি বলে, অতিথি নারায়ণ, অতিথি সেবা। তাই কেবল প্রসাদ খাইয়ে তিনি এত কৃপা লাগে। এবং 6 সৎসঙ্গের মধ্যে একটা আছে, ভংতে ভোজয়িতে চৈব, খাওয়ান। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে। সবাই যে যার বাড়িতে যা আছে, কার বাড়িতে কলা আছে, কার বাড়িতে কাঁঠাল আছে, সব নিয়ে এসে বেচেন। এবার দেখেন কি করছেন, যত দ্রব্য লইয়া আসে সব মূল্যে করি কয়, মূল্যে করি লয়, মানে উপযুক্ত টাকা দিয়ে কিনেছেন রঘুনাথ, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। তার কাছ থেকে নিয়ে ভোগ লাগিয়ে আবার তাকে খাওয়াচ্ছে। কৌতুকে দেখিতে আইল যত যত জন, সেই চিড়া দধি কলা খাইল ভক্ষণ। তারপরে আর কি হলো শোনাবো না, টাইম শেষ হয়ে গেল। এরপরে চিড়া খাওয়ানোর পরে নিত্যানন্দ প্রভু 4টা যে মহাপ্রসাদের ভাঁড়, নিত্যানন্দ প্রভু 2টো, 4টাই রঘুনাথকে দিলেন। রঘুনাথ অল্প প্রসাদ নিয়ে সবাইকে বিতরণ করলেন। তারপরে নিত্যানন্দ প্রভুকে মালা চন্দন পরালেন। এখানে একটা শিক্ষা দেখা যায় যে খাওয়া দাওয়ার পরে মালা চন্দন পরানো। মহারাজ আমাদের তো আগে পড়ানো হয়। হ্যাঁ, আমাদের আগে পড়ানো হয় না? তো মালা চন্দন পরিয়ে তো নিত্যানন্দ প্রভু তিনি এখানে লিখেছেন, ভজন করি 2 ভাই গেলা চমন, রাঘব আনি পরাইল মাল্য চন্দন, লেখা আছে। তারপরে বিড়া খাওয়াইলা, বিড়া মানে মুখশুদ্ধি, কইলা চরণ বন্ধন, ভক্তগণে দিলা বেড়া মাল্য চন্দন, সবাই ভক্তদেরকে পরানো হলো। তারপরে নিত্যানন্দবাবু চলে গেলেন রাঘবের বাড়িতে বিশ্রাম নিতে, আর ভক্তরা খেয়ে দিয়ে তারাও সব বিশ্রাম নিলেন। সন্ধ্যার সময় শুরু হলো সন্ধ্যা আরতি, উদ্দণ্ড কীর্তন, সব ভক্তরা নিত্যানন্দবাবুর সঙ্গে কীর্তন। আর যেহেতু নিত্যানন্দবাবু নাচছেন, তখন মহাপ্রভু চলে এসছেন, নিত্যানন্দ নর্তনে চলে এলেন। নাচ কীর্তন হলো, রাত্রে প্রসাদ হলো, যেটা রাঘবে সে দুপুর থেকে রান্না করা ছিল। খাওয়া দাওয়ার পরে সবাই বিশ্রাম করলেন। তো পরের দিন সকালে সবাই গেছেন স্নান করতে। স্নান করতে গেছেন, নিত্যানন্দ সে বট গাছের নিচে বসে আছেন। আর এদিকে রঘুনাথ তিনি রাঘব পণ্ডিতের সঙ্গে ইষ্টগোষ্ঠী করছেন। কালকে বৈষ্ণব ভোজন দিয়েছি, দক্ষিণা দেওয়া হয়নি। তখন নিত্যানন্দবাবুকে জিজ্ঞাসা করলেন কার কাছে কত দক্ষিণা দেব। সবাইকে একই না, সিনিয়র জুনিয়র সব ভাগ ভাগ করে দিলেন। যুক্তি করি 100 মুদ্রা, 100 মুদ্রা সোনা তোলা 7 সোনা নিভৃতে দিলা প্রভু ভান্ডারীর হাতে। যেটা রঘুনাথকে দিয়ে দিলেন। তারপরে প্রভুর সঙ্গে মহান্ত ভৃত্য আশ্রিত যতজন, পুজিতে চাহি আমি সবার চরণ। 10 মুদ্রা, 15 মুদ্রা, 12 মুদ্রা, 10 মুদ্রা, 5, যে যেরকম যোগ্য তাকে দিয়েছেন সবাইকে। দেওয়াটার পরে আমাদের রঘুনাথ গোস্বামীর জন্য রাঘব পণ্ডিত বলছেন, রঘুনাথ অনেকবার চৈতন্যদেবের কৃপা লাভের জন্য ঘর ছেড়ে পালায়, ঘরের লোক বেঁধে আনে রাখে। তো
হে নিত্যানন্দ তুমি কৃপা করো। তখন নিত্যানন্দ প্রভু ঘোষণা দিচ্ছেন, হ্যাঁ, যে তুমি যে কালকে চিড়া দই খাইয়েছো না আমার ভক্তদেরকে, সেই ভক্তদের খাওয়াতে তোমার কৃপা হয়ে গেছে। তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন। তোমার এই ফিস্টে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এসেছিলেন, নিত্যানন্দপ্রভু বলছেন, কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভোজন। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবেন সমর্পণে, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চরণে। ভক্তদেরকে বলছেন, তোমরা যে চিড়া প্রসাদ পেলে না, এই চিড়া প্রসাদ কে খাইয়েছে জানো? রঘুনাথ। সবাই রঘুনাথের জন্য তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন তাড়াতাড়ি ঘর বাড়ি ছেড়ে মহাপ্রভু চরণে পৌঁছাতে পারে। তো তখন সবাই প্রসাদ পাওয়ার পরে সবাই হরিনাম করে না। এই প্রসাদ কে স্পন্সর করেছেন? রঘুনাথ। আমরা রঘুনাথের জন্য একটু প্রার্থনা করব। তো তখন রঘুনাথের সবার আশীর্বাদ নিয়ে বাড়ি গেলেন। কয়েকদিন পরে তারপর কিভাবে ঘর ছাড়লেন আমাদের পণ্ডিতরা বলবেন। ঘরেতে চলে গেলেন, নিত্যানন্দ প্রভু চলে গেলেন, কিভাবে ঘর ছাড়লেন। তো যখন এই রাঘব ভবন থেকে চলে গেলেন, যাওয়ার পরে কিন্তু তিনি যে ওনাদের যে গৃহ ছিল অন্তঃপুরে ঢুকেননি, কিন্তু বাইরে একটা দুর্গা মন্দির ছিল, মন্দিরে বিশ্রাম করছিলেন। এদিন এরকম কয়েকদিন অতিবাহিত হওয়ার পর যদুনন্দন আচার্য তখন রঘুনাথ দাস গোস্বামীর কাছে আসলেন। বলছে, রঘু রঘু তুমি আমার সাথে এক জায়গায় যাবে। তো কোথায় যেতে হবে বলুন? বলছে, না আমার যে মন্দিরের পূজারী সে মন্দির ছেড়ে চলে গেছে, তো আমার মন্দিরে সেবা পূজা করার কেউ নেই, তো ওর বাড়িতে যাব, তোমাকে নিয়ে যাব, ওকে নিয়ে আসবে যাতে মন্দির সেবা পূজা হয়। এখন ওনাদের রাজপ্রাসাদ, চারিদিকে প্রহরী আছে। যদুনন্দন আচার্য তো জানে ওনাদের কুলপুরোহিত, তো ওনাকে কেউ কিছু বলেননি। আর এখন যদুনন্দন আচার্য বেরিয়ে যাচ্ছেন কোথায়? ওই যে পূজারীকে ডাকতে। কাকে নিয়ে যাচ্ছে? রঘুনাথ দাস গোস্বামীকে। এখন প্রহরীরা দেখছেন কার সাথে যাচ্ছে, যেহেতু কুলপুরোহিতদের সাথে সাথে যাচ্ছে, তাই রঘুনাথকে তারা আটকায়নি, বাধা দিলেন না। তখন রঘু বলল, যাক ভগবান একটা ভালো আয়োজন করেছে। কিছু দূর যাওয়ার পর রঘু বলছেন, গুরুদেব গুরুদেব আপনি কেন এত রাত কষ্ট করে যাবেন ওর বাড়িতে? আপনি গৃহে ফিরে যান, আমি ওর কাছে যাচ্ছি, আমি আপনাকে পাঠিয়ে দেব। তখন যখন রঘুনাথ এই কথা বললেন, তখন যদুনন্দন আচার্য ভাবলেন, হ্যাঁ ঠিকই তো বলেছে, ও রঘু একা গেলে তো ওকে বুঝিয়ে দেবে, ওকে তাহলে বুঝিয়ে নিয়ে আসবে, আমি চলে আসি। তখন যদুনন্দন আচার্য চলে আসলেন, আর রঘু ওকে ওর বাড়িতে গেলেন, গিয়ে বুঝিয়ে ওকে পাঠিয়ে দিলেন। আর তখন তার মনে পড়লো যে নিত্যানন্দ প্রভু বললেন যে অচিরাত মহাপ্রভু আমাকে কৃপা করবেন, সেটা হচ্ছে আজকে সুযোগের সদ্ব্যবহার। ফাঁকা মাইটা এখন ঘোল দেওয়া, একটা বাংলা প্রবাদ আছে। তো আমরা সাধারণত জানি শাখা উপশাখা। তো রঘুনাথ গোস্বামী যেটা মূল রাস্তা, সে রাস্তা না গিয়ে কিন্তু উপশাখা মানে উপবন দিয়ে হাঁটতে শুরু করলেন। কেন হাঁটলেন না? প্রধান রাস্তা দিয়ে তখন তার কিছুদিন পূর্বে মহাপুর যত পার্শ্বদরা বাংলা থেকে যেতেন, কে নিয়ে যেতেন? সমস্ত পার্শ্বদদের কে নিয়ে যেতেন? শিবানন্দ সেন তার কিছুদিন পূর্বে কিছু ভক্তদের নিয়ে যাচ্ছিলেন। তো তিনি মাঝ রাস্তায় ছিলেন। তখন এই গোবর্ধন মজুমদার ভেবেছিলেন, যেহেতু শিবানন্দ সেন মহাপুর পার্শ্বদের নিয়ে জগন্নাথপুরীতে যাচ্ছেন, রঘু নিশ্চয়ই মেসেজটা পেয়েছে, তাই ওই সুযোগে রঘু ওই দলে ভিড়ে গেছে। তখন এই গোবর্ধন মজুমদার তিনি তার কিছু প্রহরীকে পাঠালেন শিবানন্দ সেনের টিমে, গিয়ে দেখছেন ওখানে নেই। তো এই রঘু যে রাস্তা যাচ্ছেন, ওই রাস্তায় যেতে যেতে তো এই আমাদের মহাজনগণ বলে থাকেন টোটাল 12 দিন লেগেছিল। তো তিনি 3 দিন আহার গ্রহণ করেছিলেন। তো যেতে যেতে একটা
গোশালায় বা একটা ঘোষেদের গোশালায় উঠেছিলেন, ওখানে কিছু ঘোষেরা তাকে কিছু দুধ দিয়েছিলেন। এভাবে 12 দিনে ছুটতে ছুটতে 3 দিন আহার করেছিলেন। তখন জগন্নাথপুরীতে গিয়ে চৈতন্য মহাপুর সাক্ষাৎ লাভ করেছিলেন। যখন মহাপুর সাক্ষাৎ লাভ করলেন তখন চৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদর হাতে রঘুনাথ গোস্বামীকে তুলে দিলেন। তাই হয়ে গেল স্বরূপের রঘু। রঘুনাথের জীবনীটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তো আজকের এই থেকে এটাই শিক্ষা করতে পারি, ভক্তি জীবনটা আনন্দদায়ক এবং ভক্তিতে এত আনন্দ, যার ফলে এই সমস্ত ঐশ্বর্যকেও, ভক্তির একটা লক্ষণ হচ্ছে মোক্ষ লঘুতাকৃতি, কোনো প্রকারের ঐশ্বর্য এমনকি মোক্ষ পর্যন্ত ভক্তির আনন্দ এতটা উন্নত, মোক্ষকেও তুচ্ছ করে দেয়, যেটা রঘুনাথের জীবনীতে আমরা পাই। আজকের এই টকশোর মেন উদ্দেশ্যটা ছিল, কালকে আপনারা কিন্তু এই উৎসব, এটা কিন্তু সোনার উৎসব না, কিন্তু খাওয়ার উৎসব। হ্যাঁ, খুব সুবিধা হয়েছে। আর 2 দিন আগে হলে হয়তো ভালো হতো, কিন্তু কালকে সারাদিন সময় আছে। সকালে যদি পারেন পাশাপাশি ইস্কন মন্দিরে যান, যেখানে এই চৈতন্য চরিতামৃত লীলা কথা কানে শুনবেন আর প্রসাদ আস্বাদন করুন। পেট ভরবে, মন ভরবে, আর দিল ভরবে, ভরবে। আর যদি পাশাপাশি ইস্কন মন্দিরে নেই বা ইস্কন মন্দিরে যাওয়ার আপনার সুযোগ নেই, কমপক্ষে বাজার থেকে কিনবেন, চিড়া কিনবেন, দই কিনবেন, সন্দেশ, কলা, আম, বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটস, রোস্টেড, কাঁচা, ভেজানো, এগুলো দিয়ে সুন্দর করে রেসিপি বানান। সকালে, দুপুরে, রাত্রে চিড়া দধি উৎসবে দিন কাটুক। হ্যাঁ, মহাপ্রভু ঘরে গৌরনীতাকে ভোগ লাগাবেন, প্রসাদ খাবেন, সবাইকে বাঁটবেন, আর এই চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদের কথাগুলো শোনাবেন। এটাই। বাহ, আমরা আসলে এই যে রঘুনাথ দাস গোস্বামীর প্রতি কৃতজ্ঞ। একে তো হচ্ছে উনার কৃপায় আমরা এত সুন্দর উৎসব পেয়েছি, আহার, এত আনন্দের উৎসব, আর উনার কৃপাতে আমরা চৈতন্য চরিতামৃতও পেয়েছি। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত আসলে রঘুনাথ দাস গোস্বামীর কৃপাতে পেয়েছি। কিভাবে? যে মহাপ্রভু যখন রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদর গোস্বামীর আন্ডারে রাখলেন, স্বরূপেরও রঘু, তো স্বরূপ দামোদর গোস্বামী উনি আগে কর্চা লিখেছেন, স্বরূপ দামোদরের কর্চা তো আছেই, আর স্বরূপ দামোদর ওই সব মহাপ্রভুর সমস্ত লীলা, বাল্যলীলা আদি সমস্ত কিছু রঘুনাথকে শুনিয়েছেন। আর পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর অন্তর্ধানের পর বৃন্দাবন যান, এবং বৃন্দাবনের প্রতিদিন রঘুনাথ দাস গোস্বামী বসে গৌর কথা করতেন, উনি মহাপ্রভুর লীলা সব শোনাতেন, আর উনার কাছ থেকে এগুলো শুনেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই জন্য পরবর্তীতে উনি এগুলো লিখেন। এই যে প্রত্যেকটা অধ্যায় শেষে আছে রূপ রঘুনাথ পদে রঘু মোরবাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, চৈতন্য লীলা রত্নহার, স্বরূপেরও ভাণ্ডার, দেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যা শুনিলু সেই ইহা বিস্তারিলু, ভক্তগণে দিলু এই ভেটে। বেটে 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 আর ভেটে, ভেট উপহার দিয়েছেন। আচ্ছা, ভক্তগণের প্রতি ভেট দিয়ে উপহার দিয়েছেন। তো রঘুনাথের স্বরূপ দামোদরের কাছে রাখলেন তিনি মহাপ্রভু, আর রঘুনাথের কণ্ঠে দিলেন সমস্ত কিছু। তো রঘুনাথ দাস গোস্বামীর কাছেই আমরা এটা প্রার্থনা করি। এবং পরবর্তীতেও একটা সুন্দর কথা আছে যে রঘুনাথ দাস গোস্বামী যখন ওই পুরীতে যান, তখন মহাপ্রভু দেখে খুব খুশি হন। তো সেখানে একটা বললেন যে, প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে, তোমারে কারিল বিষয় বিষ্ঠা গর্ত হইতে, যে বিষয় বিষ্ঠারূপী গর্ত থেকে উদ্ধার করেছেন। তো এই বিষয় বিষ্ঠা গর্ত থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন, সেই প্রার্থনা আমরা করি। তা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের সময় আমরা টকশোতে বলি যে আপনারা যে যেখানে আছেন আপনারা মায়াপুর টিভিতে দেখুন, আপনারা অনলাইনে দেখুন, কিন্তু এই উৎসবে মায়াপুর টিভিতে দেখতে পারেন, কিন্তু মায়াপুর টিভিতে দেখলে আপনার পেট ভরবে না। তাই আপনারা পানিহাটি আসুন যেখানে আছেন, আর মন্দিরে মহারাজ যেটা বললেন কাছে পিঠে যেখানেই মন্দির আছে, ভক্তরা আছেন সেখানে যান, আর যেখানে মন্দির নেই, ভক্ত নেই, সেখানে আপনি নিজে অনুষ্ঠান করুন। সেটা করতে পারেন সকলে নিজের, মহারাজ যেটা বললেন নিজের বাড়িতে আপনি এই দুধ, দই,
চিরা মুড়ি সব কিনে আনুন, পাড়ার প্রতিবেশী সবাইকে ডাকুন, নিমন্ত্রণ করুন, আত্মীয়দের ডাকুন, আপনার বাড়িতে আপনি পানিহাটি চিরা উৎসব মহোৎসব করে নিন। হ্যাঁ, মুখরোচক, মুখরোচক। একটু একটু টেস্টটা চেঞ্জ। টেস্টটা চেঞ্জ, আম কাঁঠাল সব দিয়ে, মানে আমি আপনি এমনভাবে করুন যেন ওইটা ভগবানের কাছে প্রার্থনা করুন। এটা প্রচারের একটা ভালো সুযোগ। আপনারা বিশেষ করে যারা অনেককে আত্মীয় স্বজন, ঘরের লোক বা যারা আছে পাড়ার প্রতিবেশী, ওদেরকে ডেকে আমাদের বাড়িতে রঘুনাথ এটা কি উৎসব, তাদেরকে কাহিনী শোনাবেন, তাদেরকে টকশো শুনতে বলবেন, আজকের এই যে মহোৎসব আপনিও শোনাবেন তাদেরকে, আজকে এই হয়েছিল ওই হয়েছিল আজকের দিনে, সবাইকে চিরাদি উৎসব এগুলো প্রসাদ দেবেন, সবাই ভক্ত হয়ে যাবে। এটা হলো খাওয়ার উৎসব। এই যে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট প্রায় শুনলেন, হ্যাঁ, কবিরাজ গোস্বামী উৎসাহ দিয়ে গেছেন। এই তো কহিন রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় শ্রী চৈতন্য চরণ। হরি বল। খাওয়া দাওয়া হবে, চৈতন্য মহাপুর কৃপা লাভ হবে, নিত্যানন্দ প্রভু কৃপা লাভ হবে, কত কিছু সুযোগ আছে। হরি বল। তো আমরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন আনন্দে আর ভোজন আনন্দে দুটোতেই থাকুন। কিন্তু জানাতে হবে আপনি ভোজন করলেন কিনা, হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন জানাবেন আমাদেরকে। তো অনেকে অনেক সুন্দর মেসেজ করছেন, মন্তব্য করছেন, আপনারা জানাচ্ছেন, খুব সুন্দর। যে আপনি কমপক্ষে চিড়াদুদি মহোৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, না খেলেন, না খাওয়ালেন। আপনি কি রঘুনাথ নাকি আপনি নিত্যানন্দ? রঘুনাথ মানে খাওয়াবেন, আর যদি খান নিত্যানন্দ প্রভুর ভক্ত। আপনি কোন মানে কি বলে যায়, কোনটার অভিনয়, কোন দলের লোক, কোন দলের? তো সেটাই, যদি আপনিও কৃপা পেতে চান, আপনিও চান যে নিত্যানন্দ প্রভু আপনাকে উদ্ধার করুন, তাহলে আপনি খাওয়ান, নিজে আনুন, সবাইকে যেটা নিমন্ত্রণ করে সবাইকে খাওয়ান। তা আমরা টকশো সম্বন্ধে অনেকে লিখছেন, আমরা দেখলাম এর আগে মহারাজ শেয়ার করেছেন, একজন পাঠিয়েছেন লিখে, সেটা একটু শোনাই পড়ে মহারাজ, কবিতা। মহারাজ যদি শোনান একটু আপনার মুখে। আপনি পড়েন, আমি খুঁজে দেখছি। হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবোধ মহারাজ। আমার ভালো লাগা টকশো, কবিতার নাম। টকশো টকশো টকশো, পারমার্থিক টকশো জীবনের কারণ, শুনে হরিষে চিত্ত থাকে সর্বক্ষণ। ভালোবাসায় ভরপুর শাস্ত্র আলোচন, হৃদয়ের অবিদ্যা নাশিবার কারণ। আচ্ছা, অমৃতময় বাণী হৃদয়ে করি ধারণ, গোলকে হইবে গতি বিশ্বাস অনুক্ষণ। কত ভুলের মাঝে ছিল মোর জীবন, টকশো করিল চেতনার সংস্করণ। আনন্দে নাচে আজি আমার মন, দণ্ডবোধ জানাই মহারাজ ভাগবত চরণ। অন্ধকারে পাইলাম পথের দর্শন, রাখিতে পারি যেন আপনার বচন। কাতর স্বরে জানাই ভুল যদি হয় আচরণ, দয়া করে পাপীকে করিবেন ক্ষমা এখন। ভালোবাসার টকশো করেন সারা যারা সঞ্চালন, সকলের চরণে দণ্ডবোধ আজীবন, টকশো করিব শ্রবণ। বাহ, ধন্যবাদ যিনি লিখেছেন এত সুন্দর কবিতা, কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বাকি আপনারাও কিছু লিখুন, পাঠান, তাহলে আরো আনন্দ হবে সবার। টকশো সম্বন্ধে আপনাদের মতামত কেমন? অ্যাটলিস্ট কালকে চিড়া দধিটা কিরকম টেস্টি হলো, কিরকম বানালেন, সেটা লিখুন। কমপক্ষে যদি উপলব্ধি না লিখতে পারেন, কমপক্ষে খাওয়ার উপলব্ধিটা লিখুন। হরি বল, জয়। আর যেটা চৈতন্য চৈতামিতের অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদটা পারলে কালকে একবার পড়িয়ে, ঠিক আছে? অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ, রঘুনাথ দাস গোস্বামীর মিলন, মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।